তো ব্যাপারটা হচ্ছে সেখানে এবার পান্ডাদের সাথে যাই, পান্ডার সাথে গিয়ে দোকানে গিয়ে পুজোর বলে পুজো কত আছে, তো পুজো বলে ডাইরেক্ট বলে পূর্ণভোগে 551 টাকা। তো আমরা বলি ওর কমে কিছু নেই, 551 টাকা অনেকটা হয়ে যাচ্ছে, অত পয়সা তো আনিনি। বলছে ঠিক আছে অর্ধভোগে আছে 300 কত টাকা। লাস্টে এটা ওটা বুঝিয়ে বুঝিয়ে লাস্টে 551 টাকায় রাজি করলো। তারপরে যখনই আমরা মন্দিরে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাদের ওই দুধ পুকুরে চান করে, যেটা নর্মাল আপনারা গেলে নিজেরাই চান করে নিতে পারবেন, এমন কোনো লাইন পড়ে না, কারণ আমরা গিয়ে পৌঁছেছিলাম মঙ্গলবার। তো অন্যান্য দিনগুলো একটু খালি হয়। তো গিয়ে আমরা দুধ পুকুরে চান করায় আমাদেরকে নিয়ে নিয়ে চান করে একটা পুরোহিতের হাতে ওই ডালিটা দিয়ে দেয়, যেটা আমাদের দেখালাম। শুধু হাঁড়িটা ছিল ওখানে, অন্য ওই মানে ওই ওটা কী বলে প্যারাটা ছিল না, প্যারার বাক্সটা ছিল না, শুধু ওইটা দিল। দেওয়ার পরে পণ্ডিত একটুখানি মন্ত্র মন্ত্র বলি আমাদের বলে ওটা ধরুন, ধরে একটু মন্ত্র পড়ানোর পরে বলছে পুণ্য এতে করে দিচ্ছি 501 টাকা লাগবে। আমরা বলছি 501 টাকা, এই তো ইনি আপনাদের বলে নিয়ে এলো, যে এই পান্ডা আমাদের বলে নিয়ে এলো যে কোনো লাগবে না, এইভাবেই কি এরমভাবেই একটা ব্যবসা গড়ে তুলেছেন তাই তো? তো বলছে 501 টাকা কমে হবে না, ঠিক আছে 401 টাকা দেবে, এই দেবে হ্যান দেবে ত্যান দেবে করছে। আমি বলি আমাদের বোর্ড কোথায়, চার্ট কোথায়? বলছে চার্ট আছে, সব আছে, সব কি দেখাতে হবে নাকি, এই ওই হ্যান ত্যান, মানে এটা বাজে ব্যবহার। তো আমি বললাম বোর্ড দেখান, বলে পাশে একটা বোর্ড দেখালো। বোর্ডটা গিয়ে দেখলাম ওখানে লেখা আছে মানসিক করলে। তো আমরা তো ওই মানসিকের জন্য যাইনি, আমরা গেছি পায়ে হেঁটে কষ্ট করে বাবা দর্শন করবো বলে গেছি নর্মালি। তো একটু সংকল্প করে একটা পুজো দিতে কোনো যদি 500 টাকা চায়, তার সাথে যদি প্রসাদটাও আগে থেকে কিনলাম সেটাও যদি 551 টাকা নেয়, মানে এত 1000 টাকার উপরে চলে যাচ্ছে। অন্যান্য মন্দিরেও পুজো হয়, তবে এত টাকা কেউ দাবি করে না। আমি বললাম যে ঠিক আছে 101 টাকা নিন অন্তত, অত টাকা দেওয়া সম্ভব নয় আমাদের মধ্যে। তখন পণ্ডিতের মানে ব্যবহার কি, বলছে ঠিক আছে পুজো দিতে হবে না, রাইটে কেন ঠেলে হাতে ধরিয়ে দিল, দিয়ে বলে ঠিক আছে তোর পুজো দিতে হবে না, যা চলে এখান থেকে। আমার তখন মানে মাথাটা এমন গরম হয়েছিল না, মনে হচ্ছিল একটা ঘর নিয়ে পণ্ডিতের মাথা মেরে মাথাটা ফাটিয়ে দিই। মানে একটা আস্থার জায়গা, একটা ধর্মের একটা আস্থার জায়গা, যেটাকে পুরো ব্যবসায় পরিণত করেছে। আর লোক ঠকানো ব্যবসা, এক বলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওদেরই চেনাশোনা পণ্ডিতের হাতে ধরিয়ে, তো মানে একটা বাজে জিনিস। তো যাই বলুন, আপনারা যদি তারকেশ্বর যান সেই শ্রাবণ মাসে বলুন কিংবা অন্যান্য যে কোনো সময়, দয়া করে পান্ডাদের হাতে পড়বেন না।